আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশ ইস্যু থেকে ভারত নড়ছে না দেখে চিন্তিত ট্রাম্প এবং ক্ষিপ্ত ট্রাম্প অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের ওপরে স্যাংশন চাপাবেন। স্যাংশন কত 25-50 তো রয়েছেই। এর ওপরে আমি যেরকম বলেছিলাম, উনি আরো 25, 50, 100, 200, 250, 300, 100, 2000, 5000 উনি চাপাতে পারেন। মানে ভারতবর্ষকে কোন ঠাসা করতে হবে, তবে ট্রাম্প বাবু থামবেন। কিন্তু নরেন্দ্র মোদী, আপনি যদি ট্রাম্প বাবু ব্যবসায়ী হয়ে থাকেন, নরেন্দ্র মোদী হচ্ছেন গুজরাটি। গুজরাটি আর ব্যবসায়ীর মধ্যে তফাৎ হলো, গুজরাটি তারা ব্যবসাটা খুব ভালো বোঝে আর রাজনীতিটাও খুব ভালো বোঝে। আর আপনার সমস্যা হলো আপনি ব্যবসা ভালো বোঝেন কিন্তু রাজনীতি বোঝেন না। এই যে আপনি রাশিয়া থেকে ঘুরে এলেন, ঘুরে এসে পুতিনের কাছে মুখ কাটা যেটা খেলেন, মুখ কাটা খাওয়ার পর আরো তিনি খেপে গেলেন কোথায়, যখন নরেন্দ্র মোদী প্রকাশ্যে একটা টুইট করে বলে দিলেন যে পুতিনের সঙ্গে আমার প্রচুর কথাবার্তা হয়েছে এবং ভেতরে কি কি কথাবার্তা হয়েছে তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। এই যে ভেতরে জুতো খাওয়ার যে গল্পটা, সেই জুতো খাওয়ার গল্পটা সারা পৃথিবী জেনে যাওয়ার পর ট্রাম্পের পারদ আরো চড়ে গেছে। পরে তিনি ঠিক করেছেন, হোয়াইট হাউসের লোক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে আমাদের ওপরেতে, ভারতের ওপরেতে এবার স্যাংশন চাপবে। আরে বাপরে, ভারত ভয় কাঁপছে, স্যাংশন চাপবে। তাহলে কি হবে ট্রাম্প বাবু? এটা কিন্তু 98-এর ভারত নয়, আপনি ভুলে যাচ্ছেন। 98-এর ভারতকে আপনি স্যাংশন দিয়ে কিছুটা দাবিয়ে রাখতে পেরেছিলেন, তারপর সেই স্যাংশন উঠে গেল। বিল ক্লিন্টন এলেন, এসে তাজমহলে ছবি টবি তুললেন, সপরিবারে ওখানে দাঁড়িয়ে ফুচকা খেলেন। সেসব গল্প হয়তো বাঙালি হয়তো ভুলে গেছে, বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, কিন্তু আমাদের সব তো মনে আছে। এরপর আপনাকে ভারতবর্ষেই আসতে হবে। মোদিজি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বলে আপনাকে মোদিজিকে আবার জড়িয়ে ধরতে হবে এবং মোদিজি কূটনৈতিক স্বার্থে মোদি দেখবেন হা 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 করে হাসছেন এবং পৃথিবীর লোককে বুঝিয়ে দিচ্ছেন যে হাসির মাধ্যমে জিত কার হয়েছে। এখন চীনও তেল নিচ্ছে, আপনিও খনিজ পদার্থ নিচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়নও খনিজ পদার্থ নিচ্ছে, রাশিয়া তো তেল খনিজ পদার্থ বেচছে। তেল তো একমাত্র চীন আর ভারত ছাড়া তো কেউ নিতে পারে না, কারণ ক্রুড অয়েল পরিশোধন করার মতো ক্ষমতা কারণ নেই। এইবারে তো আপনার রাগ তাহলে চীন বাদ দিয়ে, ইউরোপিয়ান বাদ দিয়ে, ব্রিটেন বাদ দিয়ে ভারতের ওপরে কেন? সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারত সরবে না এবং বাংলাদেশ থেকে আপনাকে দূর করে ছাড়বে। এই যে বাংলাদেশের ছোট ভূখণ্ড ভারত ছাড়বে না, ভারত একেবারে এঁটে বসে আছে এবং ভারত ঠিক করেছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ওখানে বসাবেই। এবার আপনি শেখ হাসিনাকে ওখানে পছন্দ করছেন না, কারণ আপনার পূর্বসূরি যে জো বাইডেন রয়েছেন, তার চালিকা শক্তি যে ছিল তারা হচ্ছে ডিপ স্টেট। সেই ডিপ স্টেট কিন্তু তাহলে হেরে যাবে, আর ডিপ স্টেট যত হেরে যাবে তত আপনার উপরে চাপ বাড়বে, আপনার প্রেসিডেন্সি নিয়ে টানাটানি হবে। সুতরাং ভারতকে যত পারো দাবাও, কয়েক টন একেবারে এই চাপিয়ে দাও, স্যাংশন চাপিয়ে দাও, যাতে ভারতবর্ষ আর কোথাও না নড়তে পারে। কিন্তু আমেরিকা তো ওইটুকু রাষ্ট্র, মানে জনসংখ্যার দিক দিয়ে বলছি, আপনার জমি অনেক থাকতে পারে, জনসংখ্যার দিক দিয়ে বলছি আপনি ওইটুকু রাষ্ট্র। ভারতবর্ষ, চীন আর রাশিয়া যদি একসঙ্গে হয়
তাহলে কিন্তু 1.5খানা আমেরিকা হয়ে যাবে। কারণ শুধু রাশিয়াতে 11টা টাইম জোন আছে, 11 টাইম জোন। এত বড় দেশ রাশিয়া, ইউএসএসআর ভাঙার পর, তারপরে চীন আছে, তারপরে ভারত আছে। কোথায় লড়বেন আপনি? বাংলাদেশ ইস্যু থেকে ভারত নড়বে না এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বসাবেন। আপনার যদি 14 পুরুষের কোন রকম ক্ষমতা হয়, ট্রাম্প বাবু, আপনি তাহলে রুখে দেখিয়ে দিন। আপনার রাগ তো ওখানে, সে কোন রকমে ভারতকে ম্যানেজ করা যাচ্ছে না, আর মোদিজি ম্যানেজও হবেন না। কারণ সাউথ ইস্ট এশিয়াতে শান্তি আনতে গেলে আপনারা যে অশান্তি পাকিয়ে রেখে দেন, সেই সাউথ ইস্ট এশিয়াকে শান্ত রাখতে গেলে এখন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে সেই লোকেদের বসাতে হবে। আর তার নেত্রী হচ্ছে শেখ হাসিনা। ফলে আপনি যতই চেষ্টা করুন না কেন ট্রাম্প বাবু, এই জায়গা থেকে তো আপনি তো মোদিজিকে, ভারতবাসীকে সরাতে পারবেন না। এবার আপনি কি করবেন, আপনার দেশ ডিপ স্টেট কি করবে তাও আমরা জানি। এখানে সমস্ত আমাদের যত প্রো লিবারেল রয়েছে, তারপরে যারা আমাদের ভেতরে যারা লেফটিস্ট রয়েছে, তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন রকমের কাজকর্ম করাবেন। হাঙ্গার লিস্টে আমাদের ভারতবর্ষের নাম উঠে আসবে, হ্যাপিনেস লিস্টে সব থেকে নিচে নেমে আসবে আমাদের নাম। আমাদের দারিদ্রতা নিয়ে আবার হাসি ঠাট্টা শুরু হবে। কিন্তু ওই বাংলাদেশের বাঙ্গু জনগণ ছাড়া পৃথিবীর সব মানুষ জানে, একবার ছোট থেকে বড় অবধি, যে ভারতবর্ষের শক্তি আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। চতুর্থ অর্থনীতি এবার মুডির হিসেব অনুযায়ী সেটা 2026 ফেব্রুয়ারি মার্চের মধ্যে তৃতীয় অর্থনীতি হয়ে যাবে। কারণ সামনে আছে কেবল জার্মানি, তার অর্থনীতি কত 4.6, আর ভারতের অর্থনীতি 4.4, মানে 0.2 এর তফাৎ আছে। এই 0.2 এর তফাৎটা এই 4-5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ দাবিয়ে তেল কিনছে, এখন দাবিয়ে তেল কিনছে। আমি আগের দিন একটা ভুল তথ্য আপনাদের দিয়েছিলাম যে আগে 1.4 বিলিয়ন ব্যারেল আনা হতো, খবরটা আমি ঠিক বলিনি, 1.4 মিলিয়ন ব্যারেল আগে আনা হতো, এখন সেটা 2 মিলিয়ন ব্যারেল পার ডে করা হয়েছে। আর আপনার ওখান থেকে যারা তেল নেয়, এই তেল পরিশোধন করে এভিয়েশন ফুয়েল কারা করে জানেন? এই এভিয়েশন ফুয়েল করে নায়ারা আর জামনগরের রিলায়েন্স। আপনারা নায়ারার ওপরে আপনারা স্যাংশন চাপিয়ে দিয়েছেন, আপনাদের এখন রটানো হচ্ছে। কিছু ধনকুবের তারা এখানে প্রফিট করে যাচ্ছে, যেমন আদানি, আম্বানি প্রফিট করে যাচ্ছে। তা আপনার দেশে এই যে ফার্মা ইন্ডাস্ট্রি চালায়, টেক ইন্ডাস্ট্রি চালায়, আর্মস ইন্ডাস্ট্রি চালায়, যে বিলিয়নাররা রয়েছে, কই আমরা তাদের নিয়ে তো কোনো কথা বলি না। আদানি আম্বানিকে নিয়ে কথা বলে আপনি আবার যেটা করছেন সেটা হচ্ছে রাহুল গান্ধী অ্যান্ড সন্স, এবং এখানে লেফটিস্ট যারা রয়েছে তারা আবার মোদিজির পেছনে প্লাকার্ড নিয়ে হই হই করে নেমে যাবে। কিন্তু 140 কোটি দেশের মানুষকে আপনি ঘোরাতে পারবেন না। মোদিজির কিছু নেই, আপনার আগে পরে প্রচুর মানুষ রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনার নাতিপুতি আছে, তাদের জন্য আপনাকে সম্পদ ক্রয় করে রেখে দিয়ে যেতে হচ্ছে, সম্পদ সৃষ্টি করে রেখে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু মোদিজির তো আগু পিছু কেউ নেই। মোদিজি যা করেন সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষের জন্য করেন। আজকে যদি আমাদের এখানে অর্থনীতি যদি ভালো হয়, তাহলে পরে তার এফেক্টটা পাবে ভারতবর্ষের 140 কোটি মানুষ। তাহলে কার স্বার্থ বেশি দেখবে? দেশের 140 কোটি মানুষের স্বার্থ দেখবে, নাকি আপনার ওই ক্ষুদ্র বাংলাদেশ নিয়ে আপনার এই তিরিং বিরিং বাজি যেগুলো করছেন আপনি ওই নেওয়ার জন্য, জায়গাটা নেওয়ার জন্য?
কিছু মনে করবেন ট্রাম্প বাবু, আপনার জন্য যে চক্রব্যূহ রচনা যেটা মোদিজি করেছেন, এই চক্রব্যূহে যদি আপনি ফাঁসেন তাহলে পরে কিন্তু আপনি উদ্ধার পাওয়ার কোনো রাস্তা পাবেন না। এই চক্রব্যূহ কিভাবে তৈরি হচ্ছে এবং আপনি কি করে তাতে ফাঁসবেন, কবে সেই চক্রব্যূহ শুরু হবে, তার সব খুঁটিনাটি খবর কালকে আমি দেব। আপনি যদি পারেন এটা ট্রান্সলেট করে শুনে নেবেন একবার। ভায়া টায়া সব তো যায় এদিক ওদিক, আপনারা সব দেখেন, ইউটিউব যখন আপনাদের কাছে আছে আপনারা সব এই সমস্ত দেখেন, মানে হিসেব নিকেশ আপনারা করেন, সব দেখে টেকে কে কি বলছে। আসল তো হচ্ছে ডেটা, তা আপনাদের কাছে সব ডেটা আছে, আর সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে। এবার আম্বানি আর আদানি দুই গোষ্ঠী মিলে এখানে ডেটা সেন্টার করছে। ভারতের ডেটা ভারতেই থাকবে, ভারতের বাইরে কোথাও যাবে না, সেই সিস্টেমও ভারত তৈরি করছে। ফলে আজকে থেকে 2 বছর বাদে আপনাকে গালে হাত দিয়ে বসে থাকতে হবে। আর আপনি যে এই যে নোবেল টোবেলের স্বপ্ন টপ্ন দেখছেন না, ভারতবর্ষকে টাইট মারতে পারলে আপনি নোবেল একটা জয় করে আপনাকে ডিপ স্টেট নোবেল দিয়ে দেবে। আপনি যদি পুরো টার্ম কমপ্লিট করতে পারেন না, সেটাই হবে আপনার কাছে নোবেল। চেষ্টা করে দেখুন যে আপনার প্রেসিডেন্সি বাঁচিয়ে যদি পুরো টার্মটা আপনি থাকতে পারেন, যদি থাকতে পারেন জানবেন ওটাই হয়ে গেছে আপনার নোবেল। বাকি কিছুর জন্য আপনি অপেক্ষা করবেন না, আপনার জন্য খুব দুর্দিন অপেক্ষা করছে। এই যে আপনার দেশের পাশে কোনো দেশ কিন্তু নেই, সব একে একে এসে কিন্তু ভারতবর্ষের পাশে দাঁড়াচ্ছে। আপনি যদি মনে করেন যে ভারতবর্ষ আপনাকে ছাড়া চলবে না, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা জানি আপনি আমাদের ওপরে আরো স্যাংশন বসাবেন, স্যাংশন চাপাবেন, এবং সেটা আমি 15 দিন আগেই বলেছিলাম যে আমরা আবার স্যাংশনের জন্য তৈরি আছি। আপনি স্যাংশনটা লাগিয়ে দিন। ভারতবর্ষের বিভিন্ন কাগজে সর্বত্র লেখা হচ্ছে ভারতবর্ষের ওপরে স্যাংশন আসছে। স্যাংশন আসুক, আমরা স্যাংশনের জন্য তৈরি। আর আপনি ওই চক্রব্যূহ থেকে বের হওয়ার পথ আপনি খুঁজতে থাকুন। কাল বলবো আপনাকে চক্রব্যূহ রচনা কাকে বলে এবং তাতে আপনি কি করে ফেঁসে যাবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর এটা জানবেন যে ভারত তার লক্ষ্য থেকে সরবে না। ওখানে আওয়ামী লীগ তারা সে নির্বাচনের মাধ্যমেই হোক আর সে সরাসরি গিয়ে প্রধানমন্ত্রীত্বে গিয়ে বসে হোক, ভারতবর্ষ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে। খেয়াল করি, তিনি প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের, আবার নির্বাচনও চান, এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। মানে খুবই আনন্দ লাগে, খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছি একটা ফোন কল শুনে। শেখ হাসিনার ফোন কল বা এই ধরনের বক্তব্য, এখন আর ফোন কল না, এখন উনি সরাসরি বক্তব্য দেন, আর সামনে পেলে মাঝে মাঝেই শুনি একজন ব্যর্থ, পরাজিত এবং মৃত হওয়ার চাইতেও খারাপ কিছু। শেখ হাসিনার জন্য এই বেঁচে থাকা কিন্তু মৃত্যুর চাইতে খারাপ। তার বক্তব্য শুনতে ভীষণ আনন্দ পাই, ভীষণ আনন্দ পাই। একসময় আমাদের মুখের ওপরে দাঁড়িয়ে যেসব কথা শোনাতেন, অবশ্য এখনও একই ধরনেরই কথা শোনান, কিন্তু এই হাসিনা ভিন্ন হাসিনা। যাই হোক, আপনারা এই কল রেকর্ডটা শুনবেন। কল রেকর্ড না, বক্তব্যই দিয়েছেন তিনি। সেই বক্তব্যে তিনি অনেক অনেক কথা বলেছেন। সবসময় যা বলেন তিনি কোনো খুন করেননি। মানে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের আলাপ করেন, তারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো শোনার পরও বলবেন আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে। বিচার টিচার করেন, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে। কোনো খুন, একটা খুনও সরকারি কোনো বাহিনী করেনি। প্রত্যেকটা তার ভাষ্য মতে মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনূস এবং ভেতর থেকে অন্যরা করেছে। মানে মিথ্যাচারের সীমা থাকা দরকার। মানে এটা 70s না, এটা 60s না।
আমাদের হাতে যে পরিমাণ ভিডিও আছে, আমরা ডকুমেন্টারি বানিয়েছি, ফোনে ফোনে ঘুরছে, জাতিসংঘের রিপোর্ট আছে, বাদ দেই ভিডিও দেখছি আমরা চোখের সামনে, এরপরও আপাদমস্তক মিথ্যাবাদী একজন মানুষ দাবি করছেন কোনো কিছু তারা করেনি, তিনি করেন, তিনি খুন করতে পারেন না, এভাবে বলছেন। আবারও বলছি, যারা আওয়ামী লীগের পুনর্বাসন চান তাদের একটু বক্তব্য থাকা দরকার আছে। এখনও তিনি আওয়ামী লীগের প্রধান এবং আওয়ামী লীগ এখনও তার কথায় চলে এবং আওয়ামী লীগের পুনর্বাসন চান তারা। এর মধ্যে আরও বেশ কিছু, তিনি কি উন্নয়ন করেছেন, তিনি চুরি করেননি, এসব আলাপ টালাপ সামনে আনছেন বরাবরের মতো, বরং তাদের লোকজনের উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, 5 আগস্টের পরবর্তী সময়ে হত্যা হয়েছে, ইয়াস, এগুলো ভুল না, কিছু কিছু ঘটনা ঘটেছে এবং এখন মামলার আলাপ আসছে। 15ই আগস্টের ঘটনায় রিক্সা চালক সম্পর্কে বলেছেন। আমি আগেও একদিন বলেছি, আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। তিনি সেটা ব্যবহার করছেন, ব্যবহার করবেন, করারই কথা। এগুলো আটার স্টুপিডিটি, মানে বাধা দেয়া, তারপর ধরে নিয়ে যাওয়া, মামলা করা, পুলিশ মামলা করতে গেল, আদালত শুনে কনভিন্সড হয়ে আবার তাকে জেলে পাঠানো, মানে এগুলো ফাজলামোর পর্যায়ে চলে গিয়েছিল। এবং আমি এই প্রশ্ন এই জন্যই করতে চাই, এগুলোকে দিনের শেষে আমরা শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য করছি? এই প্রশ্নগুলো করতে হবে। এমনকি ওখানে দাঁড়িয়ে যারা পেটানোর চেষ্টা করি, বাধা দেওয়ার চেষ্টা করি, এগুলো আদতে শেখ হাসিনার পারপাস সার্ভ করে, আমরা অনেকে বুঝতে পারি না। যাই হোক, শেষ অংশে এসে খুবই মজার, যেটা নিয়েই কথা বলতে চেয়েছিলাম, তিনি ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, এটা অবৈধ সরকার, সুতরাং তিনি একটা নির্বাচন চান, সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, মানে তত্ত্বাবধায়ক সরকার। আমরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইট করেছি, যার জায়গাতে রাস্তায় ফাইট হয়েছে, ন্যারেটিভের ফাইট হয়েছে, লেখালেখি হয়েছে, টকশো হয়েছে, ডিবেট করেছি, প্রচুর কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজনের সাথে বসে টকশোতে। আমাদের কাছে খুব শোনানো হতো, এটা আদালত নিষেধ করে দিয়েছে, এটা অগণতান্ত্রিক, ইত্যাদি। এর বিরুদ্ধে আমাদের যুক্তি ছিল, সেই যুক্তি আজকে দেখাতে চাইছি না। সেই আওয়ামী লীগ এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে। তার চাইতে জরুরি কথা, এই কথাটা বলার আগে তিনি বলছেন, আপনারা ভিডিওটা শুনবেন, যদি আমি এখনও প্রধানমন্ত্রী, মানে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই নির্বাচন চাইছেন। ওনার তো 29 সাল পর্যন্ত থাকার কথা, জানুয়ারিতে নির্বাচন, 29শে জানুয়ারি পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন। তো তাহলে উনি কেন আবার নির্বাচন চান? প্রধানমন্ত্রী এখন ক্ষমতা ছলে বলে কৌশলে দখল করবেন, তাদের নাকি বিরাট সমর্থক আছে, বিরাট হ্যাডাম আছে, নেমে টেমে আমাদেরকে পরাস্ত করে ক্ষমতা দখল করুক, কারণ আমরা তো গায়ের জোরে তাকে সরিয়েছি, তারা এবার একটু গায়ের জোরে সরাক। আমাদের তো আর সমর্থক কম ছিল, তাদের ভাষায় তাদের বিরাট সমর্থক, নামুক না, একটু নেমে টেমে আমাদেরকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাক। নির্বাচন চান কেন তিনি? যেটা দেখে সবচেয়ে আনন্দ লেগেছে, যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত কিছু 15th অ্যামেন্ডমেন্ট করে, বাতিল করে, ভোট চুরি, যাবতীয় ইতিহাস তৈরি করেছেন, ইতিহাস এখন তার মুখ দিয়ে, নিয়তি এখন তার মুখ দিয়ে ঠিক একই কথা বলাচ্ছে। নির্লজ্জ মিথ্যাবাদী তো, বলার সময় লজ্জাটাও আর থাকে না যে এটা নিয়ে আমি কয়দিন আগে কি করেছিলাম, দফায় কি করেছিলাম, বলছেন। এবং তার যে সন্ত্রাসী সংগঠন, মাফিয়া সংগঠনের যে সমর্থকরা আছে, তারা এগুলোতে তাদের কিছু আসে যায় না। জুলাই আগস্ট ঘটিয়ে যাওয়ার পরও যদি এই দেশের লোকজন আওয়ামী লীগকে সমর্থন করে, এটা মর্মান্তিক, কিন্তু এটা রিয়ালিটি। সো তার